বেসিক্যালি ঢাকায় থাকি। আমি ১০৫ ব্যাচের স্টুডেন্ট। আমি বলব গর্বিত স্টুডেন্ট। এজন্যই বলব যে এই সিটিজেন ইনস্টিটিউটে স্যারের সংস্পর্শে এসে যতটুক স্নেহ, ভালোবাসা এবং আন্তরিকতা আমি এখানে পেয়েছি, এটা আসলে বলার মতো না। এবং আমার যে প্রাইমারি যে টার্গেট ছিল যেখানে আসবো, নিজের জীবন এবং মানের কিছুটা উন্নয়ন ঘটাবো। আমি বেসিক্যালি এই উদ্দেশ্যে কিন্তু কেয়ার গিভিং কোর্সে অ্যাডমিশনটা গ্রহণ করি এবং আমার তো মনে হয় যে আমি পরীক্ষায় কত অ্যাচিভ করলাম, তার চাইতেও বড় যে আমার যে পাওনা যেটা আশা ছিল আমার, যে আমার জীবন এবং মানের উন্নয়ন হবে, আমি 100% এখান থেকে সেটা অর্জন করতে পেরেছি বলে আমার বিশ্বাস। এবং আ আমি একটা ছোট্ট ঘটনা বলি, একটু সময় নিচ্ছি স্যার। যে কোভিডের সময় আমি একজন পেশেন্ট নিয়ে প্রায় ৩৬ দিন আইসিইউর ভিতরে ছিলাম অ্যাজ এ অ্যাটেন্ডেন্ট হিসেবে। আইসিইউর ভিতরে আমিই ছিলাম। তো তখন দেখেছি আমি যে ডাক্তার আসে না, নার্স আসে না। আ তারা রোগীকে ছুঁয়েও দেখে না। তো এই ৩৬ দিন আইসিইউতে থাকার পরেও কিন্তু আমি কখনো কোভিড পজিটিভ হইনি। তো এই জিনিসটা আমার আ মাঝে মনের মাঝে মারাত্মক নাড়া দেয় যে তাহলে অ্যা হাইজিনটা কিভাবে মেইনটেইন করা যায়, বা এই জীবনের একটা দিক আমাদের হয়তো অজানা আছে সবারই, যে কেয়ার গিভিংটা কি? কিভাবে করতে হবে? তা আমার মনে হয় যে আমি এই ইনস্টিটিউটে এসে এটা পরিপূর্ণভাবে অ্যাচিভ করতে পেরেছি। এইজন্য স্যারকে আমার বিশেষ শুকরিয়া এবং মোবারকবাদ, এবং আপনাদের সবার প্রতি আন্তরিক অভিবাদন যে আপনারা সবাই এখানে এসেছেন। আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে আমার। অনেকের সঙ্গে বেশ আন্তরিকভাবে গত কয়েকটা দিন পাস করলাম। অফলাইনেও অনেকের সঙ্গে মাঝে মধ্যে কথা হয়। তো সর্বোপরি আমার অ্যাচিভমেন্টটা এখান থেকে খুব দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে গেলাম। কিছু ভালো মানুষের সংস্পর্শে এসেছি। সর্বোপরি ফারুক স্যারকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। মোস্তাফিজ স্যারকে আমি ধন্যবাদ জানাই। ম্যাডামের সঙ্গে ২-১ দিন কথা হইছে। তো খুব ভালো আমি এনজয় করছি। আমার কাছে বগুড়ার এক্সপেরিয়েন্সটা খুব ভালো ছিল, এবং ধন্যবাদ সিটিজেন ইনস্টিটিউটকে। সবাইকে আবারও অভিনন্দন, এবং আমার পক্ষ থেকে বিশেষ ভালোবাসা থাকলো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।